নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি আপনাদের পটলে একটি পদ তৈরি করে দেখাবো। দেখুন কত সুন্দর কালার, আর এটি খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চলুন দেখে নিই এই রেসিপিটা কী করে বানাতে হয়। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে পটল লম্বা লম্বা করে ছেঁড়া করে কেটে রেখেছি, পটল আর আলু। তারপর এখানে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি কাজু, পোস্ত আর মৌরি। প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। নুন হলুদ দিয়ে পটলগুলি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন ভালোভাবে পটলগুলো এই ভাজার সাথেই সেদ্ধ করে নিতে হবে। এই রকম করে করলে টেস্টও খুব দুর্দান্ত হবে। পটলগুলি আমার ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নেব। এবার ওই একই তেলে আলু দিয়ে দেব। আলুগুলো একইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। দেখুন আলু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর জিরে ফোড়ন, আর দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা। এবার এই ফোড়ন থেকে একটি ভালো গন্ধ বেরোলে এখানে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর কাজু বাটাটা দিয়ে দেব। ভালোভাবে তেলের সাথে নেড়ে নেব। দেখুন ভালোভাবে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলি দিয়ে দেব। বন্ধুরা, আপনারা এখানে চিংড়ি মাছ দিতে পারেন। আমার বাড়িতে চিংড়ি মাছ ছিল, তাই আমি চিংড়ি মাছ দেব, না চাইলে নাও দিতে পারেন। এবার আমি একটু মশলার জল দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর দেখুন তেলও কিন্তু একদম ছেড়ে গেছে রান্নাটি থেকে। এখানে কিন্তু আমার পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেল ছাড়া অবস্থায় আমি দিয়ে দেব দুধ 1 কাপ। দেখুন দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। আপনারা চিংড়ি মাছ থাকলে দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এটি দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। ধন্যবাদ। লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।